আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের হাতিমালি উচ্চ বিদ্যালয়, যেটি নগরীর শিবগঞ্জ এলাকাতে অবস্থিত, এবং সেই হাতিমালি স্কুলের আজকে এসেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং যে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আছেন আজাদুর রহমান আজাদ, তাদের তত্ত্বাবধানে এখানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হচ্ছে এবং অনেকগুলো গাছ লাগানো হচ্ছে। হাতিমালি স্কুল দীর্ঘদিন ধরেই বদলে যাওয়ার প্রক্রিয়াতে কাজ করে যাচ্ছে। বহুত আগে আর মানুষ করা আজাদ ভাইয়ের কাছে একটু জানতে চাইবো যে হাতিমালি স্কুল নানাভাবেই বদলে যাচ্ছে, অনেকগুলো জিনিস সন্নিবেশিত হয়েছে, আমরা এই সম্পর্কিত রিপোর্ট করেছি। আজকে কি কার্যক্রম হচ্ছে এই জায়গাটিতে? সরি, আমার মনে হয় এটা মেয়র সাহেব বলবেন। আপনি যদি বলেন। না না না, প্লিজ মেয়র সাহেবকে জিজ্ঞেস। আমরা একটু মাননীয় মেয়রের সাথে কথা বলবো। তিনি অনেকটাই ক্লান্ত। আজকে সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা করেছেন এবং অনেকক্ষণ তাকে এখানে সময় দিতে হয়েছে। মাননীয় মেয়র, আজকে কি কার্যক্রমে? আজকে আমাদের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের সহধর্মিনীর 42তম মানে জন্মবার্ষিকী। এই উপলক্ষে সে একটা অলরেডি 40টা গাছ লাগিয়েছে। 42 নম্বর গাছ আমি এই তার জন্মবার্ষিকী বলে আল্লাহ তাআলা যেন তাকে দীর্ঘায়ু করেন এবং সুস্থ যেন থাকে। দর্শক, যেমনটা শুনছিলেন, আসলে এখানে কাউন্সিলর আজাদুর রহমান আজাদের স্ত্রীর জন্মদিন এবং সে কারণেই আসলে এখানে 40টি গাছ লাগানো হয়েছে। এবং এই বৃক্ষরোপণ কর্মসূচির সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বৃক্ষরোপণের বিকল্প নেই। এখন বর্ষাকালীন সময় বৃক্ষরোপণের উপযুক্ত সময়। আমরা একটু সিসিকের 5 নং ওয়ার্ড কাউন্সিলর রেজন আহমেদ ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব। রেজন ভাই, বৃক্ষরোপণ কর্মসূচিতে এসেছেন, কেমন লাগছে, কি চিন্তা করছেন? ধন্যবাদ। প্রথমেই যে উদ্দেশ্যে আজকের এই বিক্ষোভ, একটি ব্যতিক্রমী আয়োজন, যে জন্মদিনে বৃক্ষরোপণ। তো আজাদ ভাই, ওনার স্ত্রী ভাবির আজকে 42তম জন্মদিন। নাজমা ভাবিকে আমি জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ যেন ওনাকে দীর্ঘায়ু করেন। আমি আজাদ ভাই দীর্ঘ 25 বছর ভাবিকে নিয়ে সংসার করছেন। এই 25 বছর পরে যে আজাদ ভাই আজকে বৃক্ষরোপণ করে, যদি 25 বছরের আগে যদি করতেন, বিয়ের বছর, তাইলে আজকে এই গাছটি একটা উপযুক্ত গাছ হিসেবে হয়তো। যাই হোক, 25 বছর পরে হলেও উনি যে আজকে এই গাছ রোপণের 42টি বৃক্ষরোপণের মাধ্যমে উদযাপন করছেন, এটা আমাদের জন্য অনুকরণীয়। আমরা সবাই এভাবে এই পরিবেশ বাঁচানোর জন্য, সমাজ বাঁচানোর জন্য বৃক্ষরোপণের বিকল্প নেই। আজাদ ভাইয়ের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকে। আজাদ ভাই, অনেকেই তো আসলে স্ত্রীর জন্মদিনে নানা ধরনের উপহার দিয়ে থাকেন। আপনার বৃক্ষরোপণ কর্মসূচি করার পরিকল্পনা কিভাবে এলো? দেখেন, বর্তমান সরকার এই কিছুদিন থেকে শুরু করেছেন, যে অনেক আগ থেকে এটা শুরু করেছিলেন আসলে আমাদের 1992 সাল থেকে। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গাছের চারা দিয়ে শুরু করেছিলেন। এর আগ থেকে আমরা গাছ লাগিয়েছি, কিন্তু আমাদের বাসা বাড়িতে আগে গাছ লাগাতো আমরা 2 ধরনের গাছ। একটা হলো সুপারি গাছ আর নারিকেল গাছ। আর 92 সাল থেকে আমি যেটা দেখেছি যে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী যে গাছ লাগিয়েছিলেন, এবং স্কুলের ছাত্রছাত্রী যারা ভালো রেজাল্ট করতো তাদেরকে একটি করে গাছ দিতেন। এই গাছ লাগানোটা তৎকালীন থেকে আর শুরু হয়েছে। এখন যেটা শুরু হয়েছে আমাদের দেশে, যে ফলজ গাছ, বনজ গাছ, ঔষধি গাছ। রিসেন্টলি যেটা শুরু হলো তাল গাছের উপরে আমরা অনেক গবেষণা করতেছি এবং এই গবেষণা চালিয়ে যাচ্ছি ঠিক এইভাবেই। তা আমরা আজকে হলো গিয়ে আমাদের এই স্কুল আঙ্গিনা, এই স্কুলে আমিও নিজে পড়ালেখা করেছি। এই স্কুলে উনি যে সময় দেশে আসেন এই স্কুল নিয়ে কাজ করেন, সেই জন্য আজকে আমরা এখন একটা তাল গাছ লাগাচ্ছি এইখানে। এর আগে আমরা 40টা গাছ অলরেডি লাগিয়ে ফেলছি। আমাদের স্কুলের প্রধান শিক্ষক সাহেব সহ আমরা সবাই সকালে লাগিয়েছি। এখন এই জায়গায় আমাদের মাননীয় মেয়র সাহেব একথা শুনে উনি এসেছেন যে আমি এই অংশ হিসাবে থাকবেন।
তা আমি মনে করি এইটা যেটা আমার ছোটো ভাই কাউন্সিলর রেজওয়ান বলেছে, আসলে আমাদেরও এটা হয়তো অনেক সময় অনেক জিনিস ভুল হয়, আর ভুল থেকে আমাদের শিক্ষা। আমরা আজকের এই অনুষ্ঠান যারা দেখতেছেন তাদেরকে অনুরোধ জানাবো, বিয়ের প্রথম বছর থেকে যে ঠিক এইভাবে যে গাছ লাগাই আমরা, তাহলে 50 বছরের সময় অ্যাটলিস্ট এই গাছটুকুর যে প্রয়োজন হবে সেটা আমরা অনুভব করতে পারবো। আমরা হয়তো আজকে অনেক দিন পরে 25 বছর পরে গাছ লাগাচ্ছি। অনেক সময় আমি এবং কি আমার ওয়াইফকে অনেক সময় আমরা দেশে থাকি না, আমরা প্রবাসে থাকি। আজকে আমি দেশে রয়েছি, উনি প্রবাসী, উনি আগামী 23 তারিখ আসতেছেন। সেই জন্য এই যে গাছ লাগানো, যে গাছটা লাগানোর মূল কারণ হলো যে তাল গাছ লাগানো। ইতিমধ্যে জানেন আমাদের এমসি বিশ্ববিদ্যালয় কলেজের প্রফেসর সাহেব, প্রিন্সিপাল সাহেব প্রায় 2500 তাল গাছ লাগিয়েছে। তো এই যে জিনিসগুলা, এটা আসলে খুব ভালো জিনিস। আমরা কিন্তু এখন সিলেট মহানগরের ভিতরে তাল গাছ দেখি না, খাজুর গাছ দেখি না। উনিও অনেক খাজুর গাছ লাগিয়েছেন, আমাদের স্কুলে অনেকগুলো খাজুর গাছ লাগিয়েছে। আমরা অনুরোধ করব আমাদের মাননীয় মেয়র সাহেব আজকে যে বাজেট পেশ করেছে সেখানেও বৃক্ষরোপণের কথা বলেছেন। 2টা গাছের প্রতি একটু জোর দিয়েন যেন উনি, তাল গাছ এবং খাজুর গাছ। খাজুর গাছে 2টা জিনিস হয়, আমরা এই সিলেট মহানগরীতে খাজুরের উন্নত মানের কোনো খাজুরের রস পাই না, যেটা ভুল করে আমাদেরকে চিনি শিরা দিয়ে আমাদেরকে বলে খাজুরের রস। তা আমরা যে খাজুর গাছ বেশ করে লাগাই দিলে এই অঞ্চলের মানুষ খাজুরের রস থেকে হবে, উপকৃত হবে। আর তাল গাছ থেকে যে লাগাই দিলে আমরা এখন যেটা টাটাবাটা পড়তেছে সেইটার জন্য আমরা অনেক উপকৃত হব। আমরা আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ ভাবিকে, জন্মদিনের শুভেচ্ছা রইল। যেহেতু মাননীয় মেয়রকে কাছে পেয়েছি, একটু জানতে চাইবো যে সিলেট শহরের রাস্তা বড় করতে গিয়ে একসময় অনেকগুলো গাছ ছিল রাস্তার দুপাশে, একসময় রাস্তা বড় করতে গিয়ে নগরায়নের জন্য আমরা রাস্তার গাছগুলো কেটে ফেলেছি। ডিভাইডারে আপনি অনেকগুলো গাছ লাগানো হয়েছিল, বর্তমানে গাছগুলোর অবস্থা খুব একটা ভালো না, আমি অনেকগুলো ডিভাইডারে দেখেছি। সেই ডিভাইডারের গাছগুলোর ব্যাপারে কি পরিচর্যা বা কি চিন্তা ভাবনা আছে? আপনার একদিকে হয়তো এই যে আমাদের রেলওয়ে স্টেশনের সামনে এইটা বিভিন্ন কারণে আমাদের এই গাছগুলো পরিচর্যা করা হয় না, কিন্তু এখন শুরু হয়েছে। কিন্তু আর মুক্তিযোদ্ধা চত্বর থেকে ওইদিকে পরিচর্যা শুরু হয়েছে। আপনারা যদি দেখেন মদিনা মার্কেটের সামনে থেকে শুরু, এখানেও আমরা পরিচর্যা শুরু করেছি। আমরা একটা মালি নিয়েছি। খালি গাছ লাগালে হবে না, গাছের যত্ন নিতে হবে, তা না হলে গাছ বাঁচবে না। আমরা মানিক হিসাবে টিলাতে নিচে, এখন আমি চিন্তা করতেছি এবার আমরা প্রত্যেকটা যতে টিলা বা জঙ্গল যেগুলো আছে এবং কি ফরেস্টও আমি অনুরোধ করছি, শুধু ঔষধীয় গাছ লাগালে হবে না, এর সঙ্গে পাশাপাশি কিছু ফলজ গাছ লাগাতে হবে। কারণ এই যে বানরের যে উপদ্রব, তার খানি না পাওয়ার জন্য সে বাইরে চলে আসতেছে। তো আমরা যদি সেখানে যদি কলা গাছ বা কাঁঠাল টাটাল এগুলো থাকে, তাহলে এই প্রাণীরা লুকালয়ে আসবে না। তা আমি সবাইকে অনুরোধ করছি এবং আমরাও নিজেরা এই সবুজায়ন করতে, আমি চিন্তা করতেছি হয়তো আমি আমার পরিষদকে নিয়ে চিন্তা ভাবনা করব, যারা ছাদে গাছ লাগাবেন, পরিচর্যা করবেন এবং ডেঙ্গু মশার আবার জন্য যেন ব্যবস্থা না করেন, সেভাবে যদি করেন তাহলে আমি চিন্তা ভাবনা করব তাদের হোল্ডিং ট্যাক্স থেকে আমি কিছু পার্সেন্টেজ তাদের রিবিট দেওয়ার জন্য। কারণ এটা আমি আমার পরিষদের আলোচনা করব যে এই সবুজায়ন করতে গেলে, আর ঠিক আছে যারা করবেন তাদের জন্য আমরা এটা একটা ব্যবস্থা রাখার চিন্তা ভাবনা করতেছি। ইনশাআল্লাহ নতুন বছর থেকে আমরা হয়তো এটা শুরু করব। ধন্যবাদ মাননীয় মেয়র। চমৎকার একটি উদ্যোগের কথা তিনি বললেন, যেটি হচ্ছে যে বাড়ির ছাদে যদি কেউ ছাদ কৃষি করে থাকেন তাহলে সেই জন্য হোল্ডিং ট্যাক্সের ব্যাপারে পার্সেন্টেজ অর্থাৎ কমানো হবে, এবং এটি আসলে খুবই চমৎকার উদ্যোগ। যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন এই সিলেট শহরের বাসিন্দা, তারা অবশ্যই বৃক্ষরোপণে উৎসাহিত হবেন। গাছ পরিবেশের বন্ধু, গাছ আমাদেরকে অক্সিজেন দেয় এবং গাছ লাগানোর বিকল্প নয়। একটা সময় বলা হতো যে 2টি গাছ কাটলে 1টি গাছ লাগাতে, 1টি গাছ কাটলে 2টি গাছ লাগানোর জন্য, এবং সেই প্রক্রিয়াতে আজকে সিলেট হাতিমালি উচ্চ বিদ্যালয়ে এখানে তাল গাছের তাল গাছের একটি ছোট চারা রোপণ করা হচ্ছে, এবং যেটি হচ্ছে যে তাল গাছের যে প্রয়োজনীয়তাটা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ বজ্রপাতের যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু নিরোধনে তালগাছ খুবই প্রয়োজনীয়, এবং যত বেশি তালগাছ থাকবে তত বেশি বজ্রপাতের আশঙ্কা কিন্তু কমে যায়।
দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম সিলেট সিটি কর্পোরেশন 19 নং ওয়ার্ডের হাতিমালি উচ্চ বিদ্যালয় স্কুল মাঠ থেকে যেখানে বৃক্ষরোপণ কর্মসূচির খবর। এখানে একটি গাছ লাগানোর দৃশ্য আপনাদেরকে দেখিয়েছি। এইভাবে 40 থেকে 42টি গাছ লাগানো হবে এবং সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের স্ত্রীর জন্মদিনের উপলক্ষে মূলত এই গাছগুলো লাগানো হয়েছে এবং এইভাবেই মানুষজন বৃক্ষরোপণে উৎসাহিত হবেন, সেটাই আমরা কামনা করি। দর্শক আমরা আবারও সংযুক্ত হব আপনাদের সাথে।